যে প্রদ্যুৎ বাবুর ক্ষমতা হিকে এককভাবে মত হাপুচাতো এবং প্রদ্যুৎ বাবু পুচাতো আনবাই না আন তিনি সাকা প্রদ্যুৎ বাবুর পুচাতো মত হাবে মথানি ক্যান্ডিডেট ফাইনি তারপরে রেবুতি সিপিএম को कैंडिडेट तंथो कांग्रेस को कैंडिडेट तंथो बीजेपी नि को फाइनाय तंनाय फाइनि एबारे गणतंत्र जोंआबो दं बरं ताबो एतो बुजिलिया आं बेसि साजाका 15-16 मिनिट हिमाने आं 20 मिनिट कम साका आं आबो बुजिताय सालिया अमथन नाय कुनो लाभ करे सीपीएम ताय क्षमता फाइया कांग्रेस को सिनि पाहाड़ फास फाइया साव विकल्प किछु करे बीजेपी विकल्प बीजेपी তাইলে বিজেপি বিকল্প বিজেপি কিভাবে বিজেপির মধ্যে জনজাতি যারা বেশি বাড়তি দায়িত্ব নানা নাই কারণ জনজাতি 20টা আসন যেদিন মানায় আমরা से नरेंद्र मोदी सनाए एबारे रेवती जी रामपद जी पातल कन्ना जी बिंदु जी आप लोगों को क्या चाहिए बोलो ऑलरेडी से एडीसी नो क्षमता নাই রামগুড়ি নাই যত কিছু রেডি আমরা তিনি সালাখা কিন্তু অমথা তমসা দিয়া নাগেরা না বাহাইলে পর না হই দিন তমরাইছেন দিয়া যা বিমান বানাও বড় ওয়ালাই তবরা তো বুলাই তবরা তো আমার কাছে তবরা তো সেন দিয়া মানে দিয়া ও কর্মচারী ফাইনে হিসে ফাইলিয়া তো এদাবা সর আওয়া হাই না বজা খাইবা তো সেন দিয়া जों রিয়া হিয়া রিনাই ক গরম নব সম্মান রিনাই চিনি উন্নতি কো খাইনাই এডিসি নো রাল রিনাই কোরতা রিনাই কিন্তু মাথা তমসা দিয়া बीजेपी फाइली নাই নিয়মে যা এক এমপি কে যা দিনাই আবনা আনগো মানা আবনি হিসাব রিনা নাঙ্গো আবনি সার্টিফিকেট রিনা নাঙ্গো ইউটিলাইজেশন সার্টিফিকেট বড়লে কোনো কিছু সে নিয়ম মানে এইকে বাহিরে রাখবে নাই আবনি বাগাই এডিসিও রাজ্য ঋণ তঙ্গু কর্মচারী যারা তঙ্গু আবার রাজ্য সরকার নি বেতন মানি তঙ্গু কিন্তু আবনি বাইরে নো সাবর নকাসা কো গুলি বগৈ তামুখা আবরণ চাকরি লিখাইকে আমার বেতন পদম দিতা কারণ অনুমোদন ছাড়া হিকে বাহিকে রিনেবা আনি লগেও তাবো পুলিশ আনি রাজ্য সরকার নিয়ম করে পুলিশ আনরি রিমা তম 8 জন ড্রাইভারম্যান 3 জন পিজি 11 জন গাড়ি দুইটা দিব এসকর্ট গাড়ি 2 জন আর পাইলট তম আবনি বাইরে যদি আন তাইবো 2 জন পুলিশ বাড়ি রিনানি হিকে आंगो रांगोय ओ प्राइवेट एजेंसी तो ये है सिक्योरिटी एजेंसी मासो 10,000 के আমি আরো দুইজন বাড়াইতে পারি সিকিউরিটি ওই সালমান খান নায়ক যেমন বডিগার্ড ডাকেন না পয়সা দিয়া নিজের পয়সা দিয়া আমিও আগরতলা থেকে যারা ওই জিমে গিয়ে বডি বানায় 30,000 বেতন দিলে আমার সঙ্গে একজন থাকবে আমার থেকে ডাবল লম্বা একদম সুন্দর ইয়াং ছেলে ওটা আমি পারি আমার সঙ্গে এক দুইটা ছেলে আমাদের কর্মীরা আমি কই চলো আমার সঙ্গে আমি খাইলে তুমিও খেতে পারবা আমারে হেল্প করে এরকম অনেকেই আছে তো এই প্রদ্যুৎ বাবুরও এটা বোঝা দরকার তুমি নিয়মের বাইরে গিয়া কর্মচারী নিয়োগ খাইকে ইনকে বেতন সব নেবা অর্থ দপ্তরের অনুমোদন নাগো আবশ্যক বুঝি না নাই কক বড় রেবতী ত্রিপুরা ও শ্রী রামপদ বিদ্যুৎ দেবনাথ খেলা ইনিসু রেবতী ত্রিপুরা কক বড় নিমগৈ পার্লামেন্ট বুঝে কক সবাই সিবিএসই স্কুল তব কক বড় বই পড়ি জাগনর প্রমাণ খালি আবু বড় সাইমন নরেন্দ্র মোদি সারা কেমন উপায় করি সান্নান বাকি বিনার থানা নাগো রিনাইব বহন কাজে ফাইনাই সাল জনজাতি র তাই বেশি বুঝি নাই আও আংখা খাইও যাতে তাই বেশি রিনাতেই কারণ ও মথা হিন্দি সিপিএম হিন্দি কংগ্রেস বড় কিছু রিনাইয়া একজন কেন্দ্রীয় কর্মচারী বুকুর ফাইনাই আবনো সে নাইসিং মাতুঙ্গো হিকে মুদিলে তিনি রিমান তো কাজে রিনাই বেদি তংনাই না সান্নাই বে তংনাই তো जों রিনাই বে তংনা নাগো जों বিজেপি রিও বাকি কে সানো তো পাবলিক আগামী দিনে মোদিনো তাই বেশি বুঝি যেটা ফেসবুকের একটা পেজ সেখানে একটা পোস্ট আমি করেছিলাম তাতে আমি লিখেছিলাম টাইগার রঞ্জিত বাবুর সামনে আমাদের যে সিংহ প্রদ্যুৎ বাবু অসহায় মনে হচ্ছিল রঞ্জিত বাবু অনেক কথা বলেছেন আমি জানতাম যে সবসময় উনি প্রতিবাদী কিন্তু গতকাল আবার দেখালেন যে প্রশ্ন করলেন আমাদের প্রদ্যুৎ বাবুকে একটা প্রশ্নের উত্তর দিতে পারেনি কিন্তু সেখানে আরো কতগুলি বিষয় আমরা জানতে পারলাম তাদের চেয়ারম্যানরা কি বন্দুকও কিনছে আজকাল আর পয়সা কই থেকে আসছে সেটাও আমরা বুঝতে পারলাম রঞ্জিত বাবু নিজেই স্বীকার করলেন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার টাকা তো পাঠাচ্ছে কিন্তু তার কোনো হিসাব হচ্ছে না যে কথা আমি এই সাংবাদিক সম্মেলন করে আমি অভিযোগ করেছিলাম যে অডিট হয় না
অডিটর জেনারেল চিঠি লিখেছিলেন রাজ্যপালকে, সেটাই প্রমাণিত হলো। তাদের সেখানে কোনো আর্থিক শৃঙ্খলা নেই, কোনো নিয়ম কানুন নেই। আর প্রদ্যুৎ বাবু একসময় আমাকে বলেছিলেন আমি সংবিধান জানি না, এখন উনি তো আর ওনার হাতে কিছু করার নেই, এখন সম্মান নিয়ে পালানো। তো চেয়ারম্যানশিপ থেকে পালালেন, আগামী দিনে বলছেন যে মে থাক গয়া। তো এই যে অসহায় অবস্থা উনার, তো আরো লোকসভার পরে উনি হয়তো বা রাজনীতি ছেড়ে আবার কোথাও যাবেন, এটা আমি আগে বলেছিলাম। তো যে দলের নীতি আদর্শ নেই, নীতি প্রচার কথা বলে, সেখানে 22 জন যদি আমার বাঙালি সমাজের এমএলএ জিতে যেত, মানে ক্যান্ডিডেটটা 20 জন জনজাতি, নীতি প্রচার পার্টিও না সেটা। তো আদর্শ কি নীতি কি তাদের? বলে নীতি প্রচার কথা, করে অন্য কাজ। তো এই দলে কে থাকবে? রঞ্জিত বাবুর মতো আরো অনেক বিদ্রোহী আসবে। সেই দিন আমি শুনেছি রঞ্জিত বাবুর সঙ্গে কোনো এক এমডিসির মানে খুব মানে মারপিটের অবস্থায় ধাক্কাধাক্কি হয়েছে, আরো অনেক কিছু। কারণ রঞ্জিত বাবুকে অনেক কি সমর্থন করেছিল, কেউ কেউ আবার প্রতিবাদ করেছিল, টাকার হিসাব নেই, সেখানে সংগঠন নিয়ে নানান মানে পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা আগামী দিনে এই বাকি থাকবে।